যাদের গায়ে একটা ভুলের টোকা লাগে নাই তাদেরকে আমরা সমন্বয় বানিয়ে উপদেষ্টা বানিয়ে আমরা সরকার গঠন করেছি। আপনি শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ আপু, ডক্টর কামরুল হাসান, আমি আজকে রাজপথে এসে আপনাদের সামনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দুটি আহ্বান জানাবো, দুটি অনুরোধ করবো। একটা হলো বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি যেন পদক্ষেপ নেন। আমরা বিচার কার্যের জন্য কেস করেছি, প্রায় 2000 শহীদ পরিবারের পক্ষ থেকে 2000 কেস হওয়ার কথা ছিল, কেস হয়েছে মাত্র 500 থেকে 600। এতেই আদালত প্রাঙ্গণ হয়রানির শিকার। বিভিন্ন পুলিশের দপ্তরে, ডিবি, ল্যাব, থানায় থানায় শহীদ পরিবারদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা যখনই বলতেছে যে আসামি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে গ্রেফতার করেন, আর তারা বলতেছে আসামি ধর্ম করে আগে আপনারা বক্তব্য দেন। আমার ছেলে যখন আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল তখন কি যারা মেরেছিল তাদের কি আমাকে দেখা গেছে? আসামিকে যদি গ্রেফতার না করা হয়, আসামি আমি দেখতেছি আমার এজাহারভুক্ত আসামি, তাকে গ্রেফতার করা হচ্ছে না, বলতেছে আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য আমি নোট করে নিই। এর অর্থ কি? এর অর্থ স্পষ্ট। এর অর্থ হলো আমাদের বিচার কার্য বিলম্বিত করা হচ্ছে। আমরা শুনেছি জাস্টিস ডিলেই জাস্টিস ডিনাই। যখন কোন বিচার কার্য ধীর গতি সম্পন্ন হয় তখন তার সঠিক বিচার হয় না। আমরা আমাদের শহীদ সন্তানের পক্ষ থেকে সঠিক বিচার আশা করতেছি। আমার কাছে খবর আসছে ময়মনসিংহে একটি শহীদ পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, ফরিদপুর ভাঙ্গা থানায় একটি শহীদ পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। বর্তমানে জুলাই আন্দোলনের সরকার থাকা সত্ত্বেও তারা কেন এত সাহস পায়? আমি এই সরকারের কাছে এই প্রশ্ন করতে চাই। শহীদ পরিবারের অনেক শহীদ পরিবারের একমাত্র আয় করার মতো ব্যক্তি ছিলেন, তিনি শহীদ হয়েছেন। অসহায় হয়ে পড়েছেন শহীদ পরিবারটি। তাদের পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা করতে হবে। চাকরি দিয়ে হোক, তাদের আবাসন সুবিধা দিয়ে হোক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা চাই। প্রায় 3000-এর উপরে আহত এখনো বঙ্গুত্ব বরণ করে আছে। আমাদের শহীদদের স্বীকৃতি নাই, শহীদ পরিবারের স্বীকৃতি নাই, আহতদেরও কোনো স্বীকৃতি নাই। যাদের গায়ে একটা ভুলের টোকা লাগে নাই তাদেরকে আমরা সমন্বয় বানিয়ে উপদেষ্টা বানিয়ে আমরা সরকার গঠন করেছি। আমি বর্তমান সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে সকল শহীদের বিচার কার্য সম্পাদন করার জন্য বিশেষ পদক্ষেপ নেয়। যেখানে স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়েছে সেখানে বিভিন্ন থানায় ওসি তদন্ত এবং ডিবি, ল্যাব এরা যেন গ্রেফতারের জন্য আলাদা টিম গঠন করে। আমরা দেখতে পাই শুধুমাত্র কেসের যিনি আয়োগ তিনি বলেন যে ভাই আমি নথিভুক্ত করতেছি, আমি আপনার রেকর্ড করতেছি, আমি আপনার কথাটাকে লিপিবদ্ধ করতেছি। থানায় কি শুধু একজন আয়োগ থাকে? থানায় আর কোন অফিসার নাই? সকল অফিসারকে এক্ষেত্রে সোচ্চার হতে হবে, আসামি যেন কোনোভাবেই পলায়ন করতে না পারে। আমরা সবাই জানি ওবায়দুল কাদের বর্তমান ক্ষমতায় আসার এক বিশেষ দলের নেতার বাসায় আসতেছে। খবরটা পেপারে চলে আসছে আপনাদের মাধ্যমে। তারপরে তাকে ওখান থেকে ঢুকিয়ে ভারতে পাঠাতে দেওয়া হলো। কে কারা করলো তার তদন্ত হওয়া দরকার।